হয়েছে? হ্যাঁ দেখো, ফার্স্টে ডিপ রেডটা দিলাম, দিয়ে তারপরে পিঙ্কটা দিচ্ছি। দেখো ছোটদের জন্য ভিডিওটা করে দিচ্ছি যাতে সবাই দেখতে পাও রং করাটা, গার্জিয়ানরাও দেখতে পায়, তাহলে ছোটরা বাড়িতে শিখতে পারবে ভালো করে। সেই জন্য কিন্তু এটা করে দিচ্ছি, ওরা তো মন দিয়ে দেখে না আর পরে ভুলেও যায়। দেখো এই দেখো পিঙ্ক দিলাম, ফার্স্টে আমি দিয়েছিলাম কিন্তু ডিপ রেড, এই যে লালটা দিয়েছিলাম তরমুজের ওপরটা, মানে তরমুজের একদম কাটার পরে ভেতরটা যে লালটা থাকে সেই লাল অংশটা। এই দেখো এটাও তাই দিয়েছিলাম, দিয়ে পিঙ্ক দিয়ে মিশিয়ে দিয়েছিলাম, দিয়ে এরকম এসেছে। এবার এটা আমি করলাম, দেখো পিঙ্কটা দিয়ে মেশালাম, মেশাবার পরে আমি এটাকে কি করছি, এইভাবে দেখো কাপড় দিয়ে ডলে মিশিয়ে দিচ্ছি রঙটাকে। এই দেখো মিশিয়ে দেখো কীভাবে বেড়ে যাচ্ছে রঙটা, এই দেখো নিচে চলে যাচ্ছে। দেখুন এটা কিন্তু একটা দারুণ টেকনিক, এই টেকনিকে রঙগুলো শেখাবেন বাচ্চাদেরকে, তাহলে সবার থেকে সুন্দর হবে এই টেকনিকটা। একদম মনে হচ্ছে না একটা তরমুজ। এবার আর কিছু নয়, এবার হচ্ছে তরমুজের ফার্স্টে হচ্ছে থাকে লেমন টাইপের থাকে, যখন আমরা খাই প্রথমে হোয়াইট থাকে, তারপরে একটা লেমন ভাব থাকে, হলদেটে ভাব আসে। সবসময় রিয়েল টাইপের কিন্তু আঁকতে হবে, আমাদের হচ্ছে রিয়েলিস্টিক আঁকা হয়, তাই সবসময় রিয়েল টাইপের আঁকতে হবে। তারপরে একটা সবজি ভাব থাকে হালকা করে, সবজি ভাবটা থাকার পরে দেখো এটাকেও কিন্তু আমি কিন্তু দেখো হলুদটা সবুজটা দেখো মিশিয়ে কিন্তু লাইট যে শ্যাডোটা হয় তরমুজের ভেতরে সেটা করে দিলাম। দেখো এই দেখো বুঝতে পুরো ভেতরে কাটা অংশ, এখানটা কিন্তু একটা হোয়াইট রয়ে গেল মাঝখানটা। এবার তরমুজের বাইরেটা সবসময় একটা ডিপ গ্রিন হয়, খুব ডিপ হয়, সেটা কালোও দিতে পারি, কালো না দিয়ে আমি ডিপ গ্রিনই দিচ্ছি। কথা বলবে না কেউ? দেখো দেখো এটা কিন্তু হয়ে গেল, শুধু আমি এখানে ব্ল্যাকটা দেবো, দিলে কিন্তু হয়ে যাবে। ওপর দিকে থাকে বীজটা এরকম, নিচটা মোটা ওপরটা সরু, অল্প অল্প দেখা যায় কাটলে ভেতরে থাকে। এই আচ্ছা এবার একটু এখানটা আমি আরও একটা ডিপ লাল, সেই লালটা দিয়ে আমি একটু শ্যাডো দিয়ে দিচ্ছি, ডিপ রেডটা দিয়ে, রেডের থেকেও ডিপ এটা এই জায়গাটাকে অন্ধকার দেখানোর জন্য দিয়ে দিলাম। হয়ে গেল ছবিটা। এবার খালি নিচটাতে একটা শ্যাডো দিয়ে দিচ্ছি, তরমুজটা কেটে রাখা আছে, শ্যাডোটাকেও কিন্তু আমি খুব বাজেভাবে গ্রেটা পড়েছে তাই মিশিয়ে দিলাম। ক্যামেলের রঙটা খুব এরকম নরম হয় তাই এরকম। এইবার ছবিটা হয়ে গেল কমপ্লিট, খুব সুন্দর করে একদম রিয়েল টাইপের এরকম বাড়িতে প্র্যাকটিস করতে হবে রং করা টেকনিকগুলো আমি সব দেখিয়ে দিচ্ছি এভাবে। ঠিক আছে, কেটে দাও বের।